এবং সংখ্যালঘু বন্ধুরা, ইতিহাসের কথা বলছি, আমার কথা নয়। আপনারা অবশ্যই জেনে থাকবেন, এই ছবিটা দেখছেন মুর্শিদ কুলি খাঁ। তিনি কিন্তু মুসলিম ছিলেন না। জন্মগত দিক থেকে কিন্তু তিনি ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলেন। সেখান থেকেই কিন্তু মুর্শিদ কুলি খাঁ হয়েছেন। তারা আগের নাম, হিন্দু পরিবারের নাম অবশ্যই আপনাদের জানাবো। চলুন ব্লগে পারেন। ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। কি রে বল, কেমন লাগলো? ভীষণ ভালো, মানে সকাল থেকেই ঘুরে ঘুরে শেষ করা যাবে না। মানে কোনো ক্লান্ত নেই, মানে নতুনত্ব জিনিস জানার। এবং কিন্তু শুধু ঘুরবেন না আপনি, এগুলো তো এখন সব ধ্বংসস্তূপে মানে পরিণত হয়েছে। কোনো গাইড ছাড়া কিন্তু কিছু বুঝবেন না, শুধু মনে হবে ইট বালি সিমেন্টের দাঁড় করানো হচ্ছে। কিন্তু এর মধ্যে যে এত কিছু জানা যায়, মানে এত সুন্দর করে গুছিয়ে বলেন, এত কিছু জানার আছে। মুর্শিদাবাদে আসুন এবং দেখুন, খুব কম খরচের মধ্যে খুব ভালো, মানে ভীষণ ভালো, মানে এত জিনিস আছে দেখার। আমরা সকাল থেকে ঘুরছি, কিন্তু আর দেখে এবং বলে শেষ করতে পারছি না। এবং অসম্ভব সুন্দর, সেটা আপনাদেরকে দেখালাম, আর দেখতে পাচ্ছেন। আর প্রত্যেকটা কোণে কোণে ইতিহাস। এই টাওয়ারটা দেখতে পাচ্ছেন, টাওয়ারটা, এই টাওয়ার 4খানা ছিল। উনি বলছেন ভূমিকম্পেতে এই যে 2খানা, মানে দুদিকে দুটো আছে, এখন দুটো আছে, 4টে ছিল, দুটো ভূমিকম্পতে ধস নেমেছে। এত ওই তো মানে সুন্দর সুন্দর জিনিস, এমন এত ইতিহাস চারিদিকে লুকিয়ে আছে, বলার মতো না। ভীষণ ভালো। যে চিত্রটা দেখছেন আসতে থাকুন, দেখুন। আর প্রবেশদ্বারের সামনে, এটার নাম হচ্ছে কিন্তু কাটরা মসজিদ। এই কাটরা মসজিদেই কিন্তু থাকতেন মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁ, আমার সংখ্যালঘু বন্ধুরা এবং সনাতনী বন্ধুরা জেনে রাখবেন। আপনারা ইতিহাস দেখবেন এবং গুগল সার্চ করে দেখবেন যে মুর্শিদ কুলি খাঁ কিন্তু জন্মসূত্রে মুসলিম ছিলেন না। তিনি দরিদ্র ব্রাহ্মণের ছেলে ছিলেন এবং দারিদ্র তাড়নায় পিতা কিন্তু বিক্রি করে দেন। তখন কৃতদাস প্রথা ছিল, সেই কৃতদাস প্রথা বিক্রি করে দিয়েছিলেন তার বাবা হাজি শফি নামে এক পার্সিক ব্যবসায়ীর নিকটে। সেই হাজি বাবু ইসলাম ধর্মে দীক্ষিত করেন এবং তার প্রথম নাম দেন মোহাম্মদ হাদি। আরও ইতিহাসে জানা যায়, এই মুর্শিদাবাদ কিন্তু নামকরণ এর আগে ছিল মুকসাবাদ। এবং এই মুর্শিদ কুলি খাঁ, এটাও কিন্তু তার উপাধি নাম। তিনি এত স্বচ্ছ, কাজের দিক দিয়ে এত স্বচ্ছ এবং এত ভালো মানুষ ছিলেন। তার কিন্তু তার উপাধি দিয়েছিলেন বন্ধুরা, আপনারা জেনে থাকবেন, কত্তলব খাঁ, বা তার নাম হাদি ওরফে হাদি। খাদি দামি পোশাক, তরবারি, পতাকা, নাগরা উপহার দিয়েছিলেন। সঙ্গে কত্তলব খাঁ বা হাদিকে মুর্শিদ কুলি খাঁ উপাধি ভূষিত করেছিলেন ঔরঙ্গজেব। বলুক না। আচ্ছা, 1723 খ্রিস্টাব্দে নবাব মুর্শিদ কুলি খাঁ এই কাটরা মসজিদটাকে নির্মাণ করেছিলেন। অনেকে তো আসে এই আমাদের মুর্শিদ শহরে হাজারদুয়ারির উদ্দেশ্যে, তাই তো? এটার 106 বছর পরে তৈরি হয়েছে হাজারদুয়ারি। তো এখান থেকে মুর্শিদাবাদের প্রথম নবাব ইতিহাসটা লেখা শুরু হয়েছে। তো এখন আপনারা বর্তমানে যে পাশ দিয়ে হেঁটে আসলেন, সামনে যে গার্ডেন দেখতে পাচ্ছেন, রাস্তাঘাট দেখতে পাচ্ছেন, এগুলো সব কিন্তু রিসেন্ট তৈরি করা হয়েছে। আচ্ছা। আজ থেকে 300 বছর আগে এই জায়গাটা একসময় সবজি বাজার বসতো। আচ্ছা। সবজি মার্কেট বসতো বলে সেজন্য জায়গাটার বর্তমান নেম এখন সবজি কাটরা মসজিদ। আচ্ছা। এই কাটরা ভাষাটি, এটা একটা আরবি ভাষা থেকে এসেছে। কাটরা শব্দের বাংলা অর্থ হচ্ছে গঞ্জ বা বাজার। আচ্ছা। আসার পথে আপনারা এসেছেন কোথেকে? আমরা কলকাতা থেকে। কলকাতা গেছেন তো? কলকাতার বড় বাজারের লক্ষ্মীঘাট। দরজা কিন্তু ছোট, মানে লম্বা। এবারে উপর নিচ রুমগুলোর দিকে আপনারা তাকিয়ে দেখুন। এই উপর নিচ রুমগুলো কিন্তু মসজিদের চারি সাইডে কিন্তু আপনারা ফলো করতে পারবেন। না, এই যে উপরে রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই উপরে রুমগুলোকে বলা হয় কি মুসাফির খানা। আচ্ছা। আর নিচের যে রুমগুলো যে আপনারা হেঁটে আসছেন, যেমন এই যে একটা আসন, এই যে একটা আসন, হ্যাঁ, এটা একটা আসনের মতো। এখানে এরকম টাইপের টোটাল কিন্তু 2000টি আসন আছে। 2000। আজ থেকে 300 বছর আগে এখানে 2000 নামাজি বসে নামাজ পড়তেন ওই আসনে। হ্যাঁ। তো নামাজ পড়ার টাইমে নামাজিদের কোনো রকম ভাবে যেন অসুবিধা না হতো, সেজন্য ওয়ালের দিকে তাকিয়ে তখন সেই রিংগুলো, বালাগুলো আগে ঝুলছে। এই উপর দিয়ে না তখনকার টাইমে মোটা মোটা চাদরের যে সামিয়ানা, সে সামিয়ানার উপর দিয়ে টাঙিয়ে দেওয়া হতো। কোথায় বলুন তো? নিচে হুক দেখতে পাচ্ছেন, হুকের মধ্যে লাগিয়ে দেওয়া।
দিলে ছাওয়া হতো। হ্যাঁ, নামাজ পড়ার টাইমে নামাজিতে কোনো রকম ভাবে যেন অসুবিধাটা না হতো সেটা। একদম সব কি স্থাপত্য সব নষ্ট হয়ে গেছে বাবা, কি সুন্দর। কি সুন্দর, সত্যি ভাবা যায় না যে কি অপূর্ব, কি সুন্দর, কি সৌন্দর্য মোড়া। উফ, কি অপূর্ব চারিদিক, কি সুন্দর। চলুন আরো অনেক কিছু দেখাবো আপনাদের, সাথে থাকুন। আর আপনারা যেখান দিয়ে প্রবেশ করলেন ওটা কিন্তু ছিল মসজিদের ব্যাক সাইড, এটা মসজিদের ফ্রন্ট সাইড। তাহলে কার উপর দাঁড়িয়েছি এখন? কোন কোন নবাবের উপরে? মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁয়ের কবরের উপরে আমরা দাঁড়িয়ে আছি। এই যে আর আপনারা যেখান দিয়ে প্রবেশ করলেন ওটা ছিল মেন রোড, সেই ওটা এখন ফ্রন্ট সাইড, এটা যখন ব্যাক সাইড হয়ে যায়। ভীষণ বড় আর এই মাপের জায়গাটাকে মানুষ। জালি টাইপের সিস্টেম করা ছিল, উপরটা নেট টাইপের সিস্টেম করা ছিল। আচ্ছা, এই নেটের সাহায্যে মানুষের পায়ের তুলে তার কবরে গিয়ে পড়তো। তা মোর্চে লেগে নষ্ট হয়ে যাওয়ার জন্য মানুষের চাপে ঢালাই। পড়ে নেটটা ভেঙে যেতে পারবে, সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট 18টা নবাবের মধ্যে ইনি একমাত্র নবাব যার কবরটা কিন্তু আপনারা এখন দেশের মধ্যে ওপেন দেখতে পেলেন। তাছাড়া কবরটা হচ্ছে মাটির। আপনারা তো মির্জাফরের নাম শুনেছেন, সিরাজদৌল্লার নাম শুনেছেন? যদি নেক্সট ভিডিওতে অবশ্যই বন্ধুদের আপনাদের সবাইকে জানাবো একটা আমাদের মানে কত ভালো একটা সুখবর শুনুন। এই যে যেটা দেখছেন এটা কিন্তু হাজারদুয়ারি, আগে এটার নাম ছিল রয়্যাল কোর্ট। আর এই কোর্ট থেকেই নাকি সতীদাহ প্রথায় নিষিদ্ধ হয়েছিল, আইনটা পাশ হয়েছিল এই রয়্যাল কোর্ট থেকে। এখন বর্তমানে এটা হাজারদুয়ারি। ভাবা যায় বলুন বন্ধুরা? দেখা হবে তথ্য সহ আরও অনেক কিছু জানাবো পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আজকের মতো সবাইকে টাটা। যেতে চান এইভাবে চার্ট দেওয়া আছে, আপনারা দেখে যেতে পারেন। কিভাবে যাবেন? শিয়ালদা থেকে লালগোলা লাইনের ট্রেনে এসে মুর্শিদাবাদ স্টেশনে নামুন। শিয়ালদা ও কলকাতা থেকে 9টি ট্রেন মুর্শিদাবাদ যায়, 3টি এক্সপ্রেস, ভাগীরথী এক্সপ্রেস, হাজারদুয়ারি এক্সপ্রেস এবং ধন্যধন্য এক্সপ্রেস। এই ভাগীরথী এক্সপ্রেসটার নাম অনুকরণ করেছেন মানে ভাগীরথী নদী থেকে বা ভাগীরথী গঙ্গা থেকে। এখানে একটি কথিত আছে যে ভগীরথ এক কোদালে এই গঙ্গা এনেছিলেন নাকি ভাগীরথী, এই নাম অনুকরণ করেই ভাগীরথী এক্সপ্রেস।